এভরিওয়ান, দিস ইজ মি আলামিন খান। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেক কাইতালা। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে সমস্ত অ্যাপ্লিকেশন বা যে সমস্ত আপনার সফটওয়্যারগুলো ইনস্টল হচ্ছে না, সেই অ্যাপসগুলো আপনারা কিভাবে একটি ওয়ের মাধ্যমে আপনারা অন্য একটি সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের সেই আনইনস্টল যে অ্যাপসগুলো ইনস্টল হচ্ছে না সেগুলোকে আপনারা কীভাবে ইনস্টল করে নেবেন খুব ইজিলিভাবে। তো ভিউয়ার্স, আমরা অনেকেই দেখে থাকি বা আমাদের অনেক ডিভাইস, অনেকে মোবাইলে বিশেষ করে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো ইনস্টল হয় না। এই ধরনের আপনার লেখা দেখায় যে ইনস্টল করতে গেলেই যখন আমরা সফটওয়্যারটি ডাউনলোড করি দেন, ডাউনলোড করার পর ওইখানে আপনার আমাদের এখানে লেখা দেখায় ইনস্টল করার সময় যে দেয়ার ওয়াজ এ প্রবলেম বা অ্যাপস নট ইনস্টল, এই ধরনের লেখা কিন্তু ম্যাক্সিমাম সময় মোবাইলে কিন্তু দেখা যায়। ঠিক আছে, কিন্তু এরকম লেখা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের প্রবলেমগুলো যখন হবে তখন আপনারা কীভাবে সেইগুলো আপনারা সলভ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত টেক কাইতালা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে আমাদের প্রথমত একটি অ্যাপসের প্রয়োজন, আর অ্যাপসটি হচ্ছে আপনার এপিকে এডিটর। এই অ্যাপসটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অ্যাপসটি সংগ্রহ করতে পারেন। তো এপিকে এডিটর অ্যাপসটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে যে সফটওয়্যারগুলো আমাদের ডাউনলোড করার পরে ইনস্টল হয় না বা ইনস্টল এখানে প্রবলেম দেখায়, দেয়ার ওয়াজ এ নট প্রবলেম বা অ্যাপস নট ইনস্টল, এই ধরনের লেখা দেখায়। তো এই এপিকে এডিটরের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবেন। তো যাই হোক, তো অ্যাপটি আমার এখানে ইনস্টল করা আছে। তো আপনারা সরাসরি এখান থেকে আপনাদের মোবাইলে গুগল ক্রোম বাজারে চলে যাবেন। তো ক্রোম বাজারে যাওয়ার পর এখান থেকে আমি পিক্সেল প্রো ভার্সনটি আমি ডাউনলোড করব। পিক্সেল প্রো ভার্সন ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করব। ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডাউনলোড, এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর হালকা একটু নিচের দিকে চলে যাব। দেন এখানে দেখতে পাবেন যে ইলাইট পিক্সেল 1.2.9 প্রো ভার্সন, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনি এপিকে 67.9 মেগাবাইট, এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব এখন। তো ক্লিক করার পর দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। গিয়ে আমরা দেখতে পারবেন যে এখানে ডাউনলোড যে লেখা আছে এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। তো আমাদের এটি কিন্তু ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এই ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। যাওয়ার পরে এখান থেকে এখন আমি এই অ্যাপসটির মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি লেখা চলে আসছে, দেয়ার ওয়াজ এ প্রবলেম পার্সিং দ্য প্যাকেজ। মানে আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হওয়ার কথা ছিল যেহেতু আমি ডাউনলোড করেছি। তো ঠিক আছে, তো এই ধরনের কিন্তু সমস্যায় কিন্তু অনেকে ফেস করে থাকেন যে আসলে অ্যাপসটি যে কোনো ধরনের আপনার অ্যাপস বা ইনস্টল দেওয়ার ক্ষেত্রে যাদের সব ধরনের অ্যাপস তো যে অ্যাপসগুলো সাপোর্ট করে না বা যেগুলো এরকম ইনস্টল হয় না, এরকম লেখা আসে দেয়ার ওয়াজ এ প্রবলেম পার্সিং দ্য প্যাকেজ বা অ্যাপস নট ইনস্টল। তো তাদের ক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি যে কীভাবে এখন আপনারা এই ধরনের সমস্যাগুলো যখন আপনারা ফেস করেন তখন এটাকে আপনারা কীভাবে সলভ করবেন। ঠিক আছে, তো যেহেতু এখন আমার এই লেখাটা আছে, তো আমি দেন এখন কি করব। তো এখন আমাকে ওই যে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এপিকে এডিটর যে অ্যাপসটির কথা, তো ওই অ্যাপসটির মাধ্যমে আমি এখন দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা যেই সমস্ত অ্যাপসগুলো ইনস্টল হচ্ছে না এই এপিকে এডিটরের মাধ্যমে আপনারা কীভাবে আপনারা ওইভাবে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাচ্ছি। বের হয়ে আসার পর এখান থেকে আমরা এখন এই এপিকে যে এডিটর দেখতে পাচ্ছেন অ্যাপসটি, এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি এই অ্যাপসটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার, চাইলে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে অ্যাপটি কালেক্ট করে নিতে পারেন। তো এপিকে এডিটরটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের সাথে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম যে দেখতে পারবেন উপরে যে অপশনটি সিলেক্ট অ্যান্ড এপিকে ফাইল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাপসটি আপনাদের মেমোরি কোন ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়েছে তো আপনারা সেটাকে এখান থেকে
খুব খুঁজে নেবেন। তো আমি এখান থেকে আমার অ্যাপটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যেটাকে আমি একটু আগে ডাউনলোড করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে পিক্সেল প্রো ভার্সন, ঠিক আছে। তো আমি এখন এই অ্যাপটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। দেন এখান থেকে 3 নম্বর যে অপশনটি দেখতে পারবেন কমন এডিট, এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। দেন এখান থেকে আপনার নিচের দিকে স্ক্রল করে দিয়ে চলে যাবেন, দেখতে পাবেন এখানে আপনার 4টা ক্যাটাগরি অপশন আছে। তো ভার্সন কোড, ভার্সন নেম, মিনিমাম এসডিকে ভার্সন, টার্গেট এসডিকে ভার্সন। এখান থেকে আপনাদের যেই অ্যাপসটি আপনারা ইনস্টল হচ্ছে না সেটাকে এরকমভাবে অ্যাপ্লিকেটের মাধ্যমে আমি এতক্ষণ যেভাবে দেখিয়েছি, এখানে আসার পর আপনার এখান থেকে যে কাজগুলো আপনাদের করতে হবে, যে মিনিমাম এসডিকে ভার্সন দেখতে পাচ্ছেন নিচের 2টি অপশন, ঠিক আছে। মিনিমাম এইচডিকে ভার্সন ও টার্গেট এইচডিকে ভার্সন, এই 2টি অপশনের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখানে দেখতে পাবেন যে 25 দেওয়া আছে। তো এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিব 15। 25টা আমি এখান থেকে রিমুভ করে এখানে আমি 15 সেভ করে দিয়েছি। দেন এটাকে একটু সোয়াইপ নিয়ে স্ক্রল করে নিচের দিকে যেয়ে আমি আবার টার্গেট এডিটকে ভার্সন, এটাকে আমি এখানে 28 দেওয়া আছে, এটাকে আমি 27 করে দিচ্ছি। 27 করে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসে দেখতে পাবেন নিচের দিকে সেভ একটি অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনাদের পুরো কাজটি কিন্তু ওয়ার্কিং চলছে, একটু লোডিং হচ্ছে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়ার্কিং কমপ্লিট হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন যে সাকসেস লেখা দেখাচ্ছে। নিচে দেখতে পাবেন ইনস্টল, মাঝখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল আপনারা ক্লিক করে দেবেন। ইনস্টল ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার পিক্সেল অ্যাপটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি যখন গুগল ক্রোম ব্রাউজার থেকে যখন অ্যাপটিকে আমি ডাউনলোড করার পর আমি যখন ইনস্টল করতে যাই তখন আমার এখানে অ্যাপস নট ইনস্টল দেখাচ্ছিল, মানে দেয়ার ওয়াজ এ প্রবলেম প্যাকেজ। তো এখন আমি সেটাকে এই এপিক এডিটরের মাধ্যমে কীভাবে স্টেপ টু স্টেপ আমি কাজগুলো করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন কিন্তু এখানে কিন্তু আমার অ্যাপটি কিন্তু দেখেন ইনস্টল কিন্তু দেখাচ্ছে। এখন আপনারা ইনস্টলে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমি আপনাদের জাস্ট এই পিক্সেল অ্যাপসটি কিন্তু আমি দিয়ে আপনাদেরকে বেসিক ধারণাটা বুঝিয়ে দিয়েছি যে কোনো ধরনের আপনার অ্যাপ যদি এই ধরনের আপনার সমস্যা হয়, দেয়ার ওয়াজ এ প্রবলেম বা অ্যাপস নট ইনস্টল, যাদের মানে অ্যাপস মূলত ইনস্টল হচ্ছে না তাদের ক্ষেত্রে এই এপিক এডিটরের মাধ্যমে কিন্তু আপনারা সহজভাবে অ্যাপগুলোকে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।